আমরা এখন যে রাস্তা দিয়ে যাইতেছি এই রাস্তার কিন্তু আর কোনো শাখা নাই, এটা সরাসরি একদম ইন্ডিয়ার ভিতরে চলে গেছে বা ইন্ডিয়ার সীমানার সাথে মিশছে। আমরা যখন ফিরে আসবো ওইখান থেকে তখন কিন্তু এই রাস্তা ধরে আসতে হবে, এই রাস্তা ধরে আমাদের আবার ফেরত আসতে হবে। এখানে আমি যত সাইকেল দেখছি একটাও বাংলাদেশের তৈরি সাইকেল না। আমরা যে ইন্ডিয়ায় তৈরি সাইকেলগুলো দেখি সব সাইকেল সব ইন্ডিয়ান সাইকেল। এই যে ইন্ডিয়ান RX, এটার কি কাগজপত্র আছে? ইন্ডিয়ান RX গাড়ি যেটা বর্তমানে বাংলাদেশে পাওয়া যায় না, ওইটাও এখানে নতুন চকচকে পাওয়া যায়। মানে বর্ডার এলাকার এই হচ্ছে একটা সুবিধা। তো বুঝতে পারতেছেন যে এইখানেই হচ্ছে বর্ডার, এই জাস্ট নদী পার হইলেই হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়া থেকে এত পরিমাণ মাদক দ্রব্য এই এলাকায় আসে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আর এইখান থেকেই এই মাদক দ্রব্য সারা বাংলাদেশের নানান জায়গায় পৌঁছায়। এই হচ্ছে সেই সব জায়গা যেখানে বিজিবি বা BSF তেমন আসে না, যার কারণে এইখান থেকে প্রচুর পরিমাণ মাদক বাংলাদেশে ঢুকে। যদি এই এলাকার মানুষকে 7 দিনের জন্য ছেড়ে দেওয়া হয়, যেদের সাথে যাই থাকুক কেউ পুলিশে ধরবে না, তাহলে এই এলাকায় কোনো গরিব মানুষ পাওয়া যাবে না, সবাই কোটিপতি হয়ে যাবে। কি রুমের হ্যাঁ, এই যে এদিকে মানে বাসা দেখতেছিলাম, আমার রুমমেট বলতেছে সব এই মাদক দ্রব্য বিক্রি করে সবাই বড় হতেছে। সাবান শ্যাম্পু সুটা এসব বাংলাদেশে চলে না ভাই, এলাকা সব ইন্ডিয়ার মালই চলে। কিন্তু কাউকে জিজ্ঞেস করলে বলবে না যে বলবেন আমরা ইন্ডিয়ান। ভাই গাড়ি কি বাংলাদেশ থেকে কিনছেন না ইন্ডিয়া থেকে? ভাই ভাই পাচার করা গাড়ি, ভাই পাচার করা গাড়ি। বর্ডার এলাকায় গরুর গাড়ি দেখলে সন্দেহ হয় এটা কি আসলে বাংলাদেশের নাকি ইন্ডিয়া থেকে আসছে। ভাই কোথেকে আসছে? ভাই ইন্ডিয়ার পাচার করা গরু ভাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি এখন আছি হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহেশকুণ্ড গ্রামে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে হচ্ছে একটা ক্যানেলের মতো দেখা যাইতেছে। এই ক্যানেলের ওই পার হচ্ছে ইন্ডিয়াতে, তার মানে আমি একদম বর্ডার ঘেঁষে আছি। আর আমরা সামনে আর একটু ঘুরতে যাব। তো হচ্ছে এই জায়গাটাতে একটু ভয়ঙ্কর তথ্য আছে যে জায়গাটাতে, কারণ হচ্ছে এই অঞ্চল দিয়ে এত পরিমাণ মাদকদ্রব্য পাচার হয় যে এই রাস্তা দিয়ে চলাফেরাও একটু মানে ভয়ঙ্কর, কারণ কখন কি হয় বলা যায় না। তো এই যেহেতু বুঝতে পারতেছেন যে এইখানেই হচ্ছে বর্ডার, এই জাস্ট নদী পার হইলেই হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়া থেকে এত পরিমাণ মাদক দ্রব্য এই এলাকায় আসে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আর এইখান থেকেই এই মাদক দ্রব্য সারা বাংলাদেশের নানান জায়গায় পৌঁছায়। আর যদি সবচেয়ে বড় কথা হচ্ছে এইখানেই কিন্তু হচ্ছে এই বিজিবির ক্যাম্প। তারপরেও এই সব কিছু পরে এত পরিমাণ মাদক দ্রব্য এদিক থেকে পাচার হয় যা মানে বলার মতো। এই নদীটা পার হয়ে চলে, আর এই নদীটা পার হলেই ইন্ডিয়া, যেহেতু ওইখান থেকে আসাটা এখানে ওই যে আমরা এখানে দেখলাম যে ইন্ডিয়ার মানুষ গরু ছাগল চড়াইতেছে। তো আমরা এখন সামনে যাব, যেহেতু এখানে চলাফেরাও একটু কষ্টসাধ্য, এক জায়গায় দাঁড়ায় থাকাও যায় না, কারণ এত পরিমাণ এখান থেকে মাদকদ্রব্য পাচার হয়। তো আমরা একটু সামনে যাব, কাঁটাতারের বেড়া আছে ওখানে আমরা এখন যাব। আর এখানে আমি যত সাইকেল দেখছি একটাও বাংলাদেশের তৈরি সাইকেল না। আমরা যে ইন্ডিয়ায় তৈরি সাইকেলগুলো দেখি সব সাইকেল সব ইন্ডিয়ান সাইকেল। ওই একটা ক্ষেত্রে একটা সাইকেল পড়ে আছে, সব সাইকেল ইন্ডিয়ান সাইকেল। একটা সাইকেলও আমি দেখি নাই যেটা বাংলাদেশের সাইকেল। তার মানে বোঝা যাচ্ছে যে এলাকার মানুষ যা ব্যবহার করে, মাদক দ্রব্য হোক আর হচ্ছে সাইকেল হোক, এমনকি মোটর সাইকেলও নাকি এখান থেকে ইন্ডিয়াতেই ব্যবহার করা হয়। এখান থেকে যখন নদী শুকায় যায় তখন সব ইন্ডিয়া থেকে এনে ব্যবহার করে। পানি আছে মোটর সাইকেল, আমার তো মনে হয় যে ওই পাশ থেকে ট্রাক আনাও কোনো সমস্যা না। ট্রাকও যদি চায় কেউ যে ইন্ডিয়া থেকে পাচার করবে তাও সম্ভব। আমরা মূল জায়গায় যাচ্ছি, কিন্তু তার আগে শুধু আমরা এটুকু দেখাইলাম। আমরা এই রাস্তাতে যাচ্ছি শুধুমাত্র মোটর সাইকেল নিয়ে। বেশ কিছু মানুষ শুধু দাঁড়িয়ে আছে যারা হচ্ছে শুধুমাত্র এই মাদক খাওয়ার জন্য আসে। আর এই হচ্ছে এই যে এখন আমার পাশে এটা হচ্ছে বিজিবির চেকপোস্ট। এই চেকপোস্ট যখন অন থাকে তখন এদিকে মানুষ খুব কম আসে, কারণ এখানে যারা দাঁড়িয়ে আছে বেশিরভাগই মানুষ হচ্ছে এই মাদক মানে এগুলোর জন্যই মূলত আসে, যার কারণে এই রাস্তাটা দিয়ে চলাফেরাও অনেকটা ভয়ঙ্কর। মানে কখন যদি বাই চান্স কখন পুলিশ চলে আসে, কখন বা বিজিবি চলে আসবে বা র্যাব চলছে। আমি যখন ভেড়ামারা থেকে এইখানের উদ্দেশ্যে রওনা হইতেছিলাম ঠিক তখন দেখি ওই মাথায়
2 গাড়ি র্যাব প্রত্যেকটা গাড়ি থামায় থামায় চেক করতেছে। আপনাকে তো বলি নাই, আমার এটা হচ্ছে আমার রুমমেট রানা ভাই, ওনার এলাকা এটা, যার কারণে আমি হচ্ছে মূলত এখানে ঘুরতে সাহস পাইতেছি। কিন্তু এটা বহিরাগতদের জন্য চলাফেরা করা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। এই পাশে একটা বর্ডার সীমান্ত ফাঁড়ি আছে, আর আমরা পিছনে একটা সীমান্ত ফাঁড়ি যাচ্ছি, বিলগাথুয়া সীমান্ত ফাঁড়ি। ও আচ্ছা, আমরা এখন বিলগাথুয়া যে এলাকাটা আছে ওইখানে যাইতেছি। মানে ওইখানে বর্ডারটা আরো নিকটে এবং খুব ভালোভাবে দেখা যায়। আমরা এখন যে রাস্তা দিয়ে যাইতেছি এই রাস্তার কিন্তু আর কোনো শাখা নাই, এটা সরাসরি একদম ইন্ডিয়ার ভিতরে চলে গেছে বা ইন্ডিয়ার সীমানার সাথে মিশছে। আমরা যখন ফিরে আসবো ওইখান থেকে, তখন কিন্তু এই রাস্তা ধরে আসতে হবে, এই রাস্তা ধরে আমাদেরকে আবার ফেরত আসতে হবে। আর একটা কথা, সেটা হচ্ছে আমার রুমমেটে আমাকে একদিন একটা কথা বলছিল, সেটা হচ্ছে যদি এই এলাকার মানুষকে 7 দিনের জন্য ছেড়ে দেওয়া হয়, যেদের সাথে যাই থাকুক কেউ পুলিশে ধরবে না, তাহলে এই এলাকায় কোনো গরিব মানুষ পাওয়া যাবে না, সবাই কোটিপতি হয়ে যাবে। কি রুমমেট? হ্যাঁ, এই যে এদিকে মানে বাসা দেখতেছিলাম, আমার রুমমেট বলতেছে সব এই মাদক দ্রব্য বিক্রি করে সবাই বড় হতেছে। মানে মোট কথা এদিকে এত পরিমাণ এই মাদক দ্রব্য পাচার হয় ইন্ডিয়া থেকে, যে এখান দিয়ে সারা বাংলাদেশে সেল হয়। আমরা এখন এইভাবে যাচ্ছি, এই রাস্তা প্রায় শেষ, আমাদের রাস্তা ইটের রাস্তা, ওই সামনে শেষ হওয়ার পর সামনেই হচ্ছে সেই তারকাটা। এই যে এখান থেকে পাকা রাস্তা শেষ, পাকা রাস্তা শেষ হওয়ার পর এখান থেকে পাকা রাস্তা শেষ, তারপরে পাকা রাস্তার পর থেকে এই যে এখন কাঁচা রাস্তা। এই রাস্তার একদম মাথা, বাংলাদেশের রাস্তার শেষ মাথা বাংলাদেশ। জীবনের প্রথমবারের মতো আমি বাংলাদেশের রাস্তার মাথায় চলে আসলাম, একদম যে পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তা থেকে একদম শেষ। এখন আমি একদম রাস্তার মাথায় আছি, যে এই রাস্তায় একসময় যে একদম বাংলাদেশ হাইওয়ে রাস্তার সাথে মিশে গেছে। ওই যে কারেন্টের খাম্বা, ওইটাই কারখানা, ওই যে কারখানা মনে হয়। দাঁড়ান দেখি তো, ওই যে একটা বাড়ি ভাই, আরেকটা ওই যে একটা সাদা বাড়ি না ক্যাম্প, ওইটি দেখি ওইখানে গেলে কি বসান দেবেন নাকি? ওই যে সাদা ক্যাম্প, ওই যে ইন্ডিয়ার ক্যাম্প, ওইটা নাকি বিজেপি ক্যাম্প, বিএসএফ। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ক্যাম্প। এই তুইন ভাই, এই গাড়ি মাড়ি থাক, ধনে একটু পার হয়ে চল যায়, বাংলাদেশে নাগরিক আর থাকতে চাচ্ছে না। এ ভাই, সাদা বাড়িটা কি, ওইটা কি ক্যাম্প নাকি? ভাই কি ইন্ডিয়া থেকে আসলেন নাকি? হ্যাঁ, বাংলাদেশি লোক ইন্ডিয়া থেকে আসবে কি জানেন? ও এদিক দিয়ে যা আসা করলে তো কেউ কিছু বলবে না। ওইটা কি ক্যাম্প ভাই? ওইটা বিএসএফ পাহারা দেয়। আর ওইটা ওই যে তার কাটা, ওই যে বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, একদম কাছ থেকে, সমস্যা নাই তো কোনো। ভাই সাইকেল কি ইন্ডিয়া থেকে আনা? আমারে বাড়ি হোসেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বর্ডার রাস্তা। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে একদম বর্ডার, 2 দেশের বর্ডার দিয়ে এই খালটাই হচ্ছে বর্ডার, আর ওটা ইন্ডিয়া, ওটা বাংলাদেশ। ওই দেখতে দেখো, ওই যে সাদা দেখা যাবে। ওই হচ্ছে আমরা প্রথমে তার কথা দেখলাম, ওই যে তার কাটা, ওই তার কথা। বিএসএফ সেক্টর স্টেডি। ছোট দেখছেন, ছোট।
এই যে একটা তার কাটা পুরো ওই শহর দেখা যাচ্ছে, একটা শহর, মানে শহর দেখা যাচ্ছে একদম। এক দেশে বসে থেকে আর এক দেশে বিল্ডিং দেখতেছি। মোটরসাইকেল রাখেন। যদিও আমি একবার পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়া থেকে ঘুরে আসছি, কিন্তু এরকম ভাবে পাসপোর্ট ভিসা ছাড়া মানে বাংলাদেশে বসে থেকে ইন্ডিয়া দেখার মজাটা একটু ভিন্ন রকম, সত্যি ভিন্ন রকম। যে একদম এরকম মাটির রাস্তা, একদম মোটরসাইকেলে যাইতেছি আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। ভাই আপনার কেমন লাগতেছে বলেন? আমরা তো আসলে এটা প্রায় আমাদের এলাকা, সেই হিসাবে আমাদের ফিলিং বলতে ওই যে কাজ করতেছে আমাদের বাংলাদেশে। ভাই একটা সাইকেল চালায়, এই যে সাইকেল। আমরা এখন ওইখানেই মূলত যাইতেছি, আর ওইখানে গেলে আমরা মূলত হচ্ছে আমরা যে মূল জায়গাটা দেখতে আসছি, যে বর্ডারটা দেখতে আসছি, ওইখানে যাবো। আর এখানে এক সময় কাটা তার বেড়া ছিল না, এখন নতুন করে এখানে বেড়াটা দেওয়া হয়েছে। এতদিন এখানে কিন্তু কোনো রকম বেড়া ছিল না, অবাধে মানুষ যাওয়া আসা করতো। আমি কিন্তু মনে করেন পাসপোর্ট দিয়ে ইন্ডিয়া থেকে ঘুরে আসছি, কিন্তু এরকম এই বাংলাদেশে দাঁড়ায় দাঁড়ায় ইন্ডিয়া দেখার মজাই আলাদা। ওই যে একজন হাইটা যাইতেছে দেখা যায়, ওই যে ওই পারেই হচ্ছে, ওইটা হচ্ছে রাস্তা, ওদিক দিয়ে একটা রাস্তা আছে, সুন্দর রাস্তা আছে। আমি একবার হচ্ছে ওই রাস্তায় উঠছিলাম। ওই যে দশপতি যাচ্ছে। আপনারা দেখতে পাইতেছেন যে আমরা কতটা কাছে চলে আসছি, একদম মানে কি বলবো, একটু দূরে হচ্ছে তারা দাঁড়িয়ে আছে, মাঝখানে শুধু কাঁটাতার, আর এই কাঁটাতারের এই পাশে হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি। আমরা নদীটা কিন্তু পার করে চলে আসছি, আর এখানে একদম দাঁড়িয়ে আছি। আসসালামু আলাইকুম। আপনারা কি আমাদের মতো বর্ডার দেখতে আসছেন নাকি? আপনাদের এখানে বাড়ি? এখানে কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল। গোসল করতে আসেন না? আপনারা তো এটা অভ্যস্ত, আপনাদের মনে হয়, আপনাদের কেমন লাগে এদিকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন? জন্মের পর থেকে দেখতেছেন। এখানে কি কখনো কাঁটাতারে বেড়া কি ছাড়া ছিল? এরকম ফাঁকা ছিল? আগে ওই পাশে গেছেন? এখন তো গেলি গুলি করে, হ্যাঁ মারতে পারলেই বাঁচে। আমাদের ভালো না, সব ভালো হিসাব করতে গেলে আমাদের মুসলমান ওরা যাই রে পরে দেখলে গুলি করে দেবে একবার ডাইরেক্ট, কিন্তু ওরা আসলে আমরা জায়গা দিই, আর আমরা ওরা আসে যে ইয়েছে অবাধে ব্যবসা হয়েছে। আচ্ছা, ওরাও যেরকম করে তখন খোলামেলা ছিল এক মাস। আমরা বহু বেশি জন্মদিন পরিষ্কার ছিল তো, মোটামুটি এখন পরে আমরা বোধহয় পানি থাকতো, 71-এর পরে পানি থাকতো এখানে, পরিষ্কার থাকতো। আর ওই রাস্তা পর্যন্ত পানি চলে যেত, রাস্তা এদিকে ওদিকে ওদের তার মানে তখন আর কি ওদের সাথে ভালো কমিউনিকেশন বা যোগাযোগ সময় ছিল। ওরাও গ্রহণ করতো, আমরা দাঁড়িয়ে এক জায়গায় গল্প মহব্বত ছিল আর কি আমাদের, যেমন প্রতিবেশী আমাদের, প্রতিবেশীর মতো ওরাও প্রতিবেশী। ঈদের পর এখন সব ছাড়ি, ওই ওরা যখন মোটর ছাড়লো এরাও মোটর ছাড়লো। আচ্ছা আচ্ছা, ছাড়ি সেই সময়তে ভালো যুদ্ধ হয়ে গেল, হওয়ার পরে সেই বিএসএফ খবরে এই বর্ডার দিয়ে পার করা হলো, মানে গোস্ত যেমন চুরাই না চুরি চললো। বিএসএফ কে? বাঙালি না, এখন তো উল্টোটা, এখন তো উল্টো হয়ে গেছে। এখন আর সেই শক্তি মনে হয় না যে একটা বিএসএফ একটা ওইদিকে গুলি করার মতো সাহস আছে। জীবনেও নাই, এবারে গুলি হয়েছে, এবারে গুলি হয়েছে, এখনো সুযোগ পাইলে করে, এখন হয়। তবে রাস্তা এখন এই যে রাস্তাটা না, এই রাস্তাটাই এখান থেকে মাইল খানিকের উপরে যাই একদম নদীর ধার যখন করছে, নদীর ধারের রাস্তা, ওই রাস্তাটা কিন্তু আইন লঙ্ঘন করলো। ওখানে নাই তো জোর শক্তি আছে, মানে ওই রাস্তাটা, ওই যে ওই রাস্তাটা দেখা যায় পাশ থেকে, মানে নদীর পাশে, বুঝতে পারছেন, 3 তলা বাড়ি আছে, ওখানে বাড়ি আছে, বাড়িটা নদীর ইয়াতে উপরে, সেই নদীর ভিতরে, বাড়িটা ভিতরে না, রাস্তা করলো, পাথর টাথর ফেলি, নদীর মধ্যে পাথর ফেলি, কিন্তু আমাদের। এখন আমি একটা হচ্ছে বাজারে আছি, এখানে আমি যা সাইকেল দেখতে পাচ্ছি
একটা সাইকেল বাংলাদেশি না, সব সাইকেল হচ্ছে সব বিদেশের। যে হিরো একটা সাইকেল আছে, হিরো কোম্পানি সাইকেলের, এই যে নতুন জগজগে সাইকেল একটা, এই যে যা আছে সব মানে A to Z ইন্ডিয়ান সাইকেল ভাই। এই যে ইন্ডিয়ান RX, এটার কি কাগজপত্র আছে? এই ইন্ডিয়ান RX গাড়ি, যেটা বর্তমানে বাংলাদেশে পাওয়া যায় না, ওইটাও এখানে নতুন চকচকে পাওয়া যায়। মানে বর্ডার এলাকার এই হচ্ছে একটা সুবিধা। বর্ডার এলাকায় এরকম কিছু জিনিস নাই যেটা হচ্ছে ইন্ডিয়ানটা পাওয়া যায় না, সব ইন্ডিয়ান পাওয়া যায়।